ঘুরতে কার না ভালো লাগে? প্রিয় মানুষগুলোর সাথে সুন্দর সময় কাটাতে সবাই চায়। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব সিডনিতে কিছু সুন্দর মুহূর্ত কিভাবে কাটিয়েছি সেইগুলাই। প্রিয় মানুষগুলোর সাথে সময় কাটালে কখন যে সময় চলে যায় আমি টেরও পাই নাই। প্রিয় মানুষগুলোর সাথে সময় কাটালে সময়গুলো আসলেই খুব তাড়াতাড়ি চলে যায়। ঠিক তেমনি সিডনিতে আমার প্রিয় মানুষগুলোর সাথে সুন্দর একটা সময় কাটিয়ে এসেছিলাম। সেটাই আজকে আপনাদের সাথে তুলে ধরলাম। আমার এক বড় ভাই সিডনিতে থাকেন। উনার বাড়িতে গিয়ে আমি মনে হয়েছে একটু সময়ের জন্য আমি বাংলাদেশে চলে এসেছি। আম, জাম, কাঁঠাল, লিচু কোন ফল উনার বাড়িতে নেই। সবচেয়ে বেশি খুশি হয়েছিলাম কাঁঠাল গাছ থেকে যখন কাঁঠাল দেখলাম আর পেয়ারা আমি নিজের হাতে পাড়ছি। আপনারা একটু খেয়াল করে দেখুন, এই যে কি এক শান্তি! কত বছর পরে পেয়ারা গাছ থেকে নিজের হাতে পেয়ারা পাড়তেছি। আগে ছোটবেলায় কত গাছে চড়েছি আমি। দূর থেকে কিন্তু দেখা যাচ্ছে কাঁঠালটা। মাশাআল্লাহ সুন্দর একটা সময় কাটেছি প্রিয় মানুষগুলার সাথে। এই সময়টা যেন ভোলার নয়। প্রিয় মানুষগুলার সাথে সময় কাটানোর যে সুখ, এই সুখ কিন্তু আর কিছুতেই আপনারা পাবেন না। ফল গাছ থেকে অনেক কিছু পেড়ে এখন খাওয়ার সময়। মজার, মজার খাবার ভাই-ভাবি টেবিলে সার্ভ করেছেন। আর এত মজার, মজার ডেজার্ট ছিল যা অতুলনীয়। প্রত্যেকটা স্বাদ যেন আমার মুখে লেগে আছে। খাবারগুলা দেখুন, দেখতেই তো মনে হচ্ছে সব খেয়ে ফেলবো। আমার ননদ সে ডালের বড়া করছে গরম গরম ভাতের সাথে। ডালের বড়া খেতে কিন্তু অসাধারণ। এই যে আমার ননদ খুবই ভালো মনের মানুষ এবং অনেক সহজ সরল। আমি খাবার নিয়ে নিলাম। প্লেট ভর্তি ভাত, মাংস, সবজি সব কিছু নিয়ে পেট ভরে খেয়ে নিলাম। এদিকে আমার মেয়েও সে নিজের মতো করে ডেজার্ট নিচ্ছে। খাওয়া-দাওয়া শেষ আমরা চলে গেলাম নার্সারিতে। আজকে ওইখান থেকে কিছু গাছ কিনে আনবো। আজকে আমরা বাসায় চলে আসবো, তাই নার্সারি থেকে কিছু গাছ কিনে আনবো। একটু দূর থেকে কিন্তু দেখুন নার্সারিটা কত সুন্দর। আমার ননদ, ননদের জামাই আমরা সবাই মিলে নার্সারিতে গেলাম। আর এত সুন্দর নার্সারিটা ছিল দেখার মতো। এটা একজন জাপানিজ মহিলার নার্সারি হবে। আমি আমার যতটুকু মনে আছে। তো আমরা অনেক গাছ দেখে সেখান থেকে আমরা আম গাছ আর লিচু গাছ কিনে নিলাম। দেখুন সবগুলা গাছের মাঝে কমলা, লেবু কি সুন্দর করে ধরে আছে। দেখলেই মনে হচ্ছে সবগুলা গাছ আমি নিয়ে আসি। সিডনিতে আমার এটাই ভালো লাগে। সব ধরনের ট্রপিক্যাল ফ্রুটসগুলা পাওয়া যায়। আই মিন বাংলাদেশে যে ফলগুলা আমরা খেয়েছি সেগুলা সিডনিতে পাওয়া যায়। তাই আমার সিডনি বরাবরের মতোই ভালো লাগে। কিন্তু আমাদের এখানে এই ফলগুলা তেমন একটা অ্যাভেইলেবল না। তারপরেও কিছু করার নাই। আল্লাহর কাছে শুকরিয়া সর্ব অবস্থায়। তুমি যে অবস্থায় থাকো না কেন, সেই অবস্থায় তোমাকে সবসময় শুকরিয়া আদায় করতে হবে। যে কথাটা বললেই নয়। প্রিয় মানুষগুলাকে কখনো ব্যস্ততার অজুহাত দিয়ে তুমি তাদেরকে দূরে সরিয়ে দিও না। কারণ প্রিয় মানুষগুলার সাথে একটুখানি সময় কাটালেও দেখবে অনেক শান্তি লাগছে। মন থেকে অনেক আনন্দ আসতেছে। নার্সারিটা কিন্তু বিশাল বড় ছিল। আমি চেষ্টা করেছি আমার ভিডিওতে নার্সারিটা পুরোটা তুলে আনার জন্য। এদিকে যে ওনার উনি আমাদেরকে কিছু ফ্রুটস দিয়েছে খাওয়ার জন্য। তো ফ্রুটসগুলা খেয়ে আমরা সবাই রওনা দিয়ে দিলাম আরেকটা নার্সারিতে যাব। কারণ এখান থেকে আমরা লিচু গাছ নিয়েছি, সরি আম গাছ নিয়েছি। আমরা অন্য নার্সারিতে যাব লিচু গাছ নেওয়ার জন্য। আর এই ভিডিওটা কিন্তু অনেক আগের একটা ভিডিও। এতদিন এডিটিং করার সময় এবং সুযোগ হয় নাই, তাই আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আজকে ফাইনালি আপনাদের সাথে শেয়ার করেই ফেললাম। আরেকটা নার্সারিতে আমরা চলে আসলাম। এই নার্সারিটাও কিন্তু অনেক সুন্দর, বাট এই নার্সারিটা আমার কাছে যতটুকু মনে হয়েছে এটা অস্ট্রেলিয়ান নার্সারি। এই নার্সারিটাও আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকের ভিডিওটা কিন্তু একটু বড় হয়ে গেছে। সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কারণ ভিডিও আমি বড় করতে চাই না। এই কারণে মানুষ কিন্তু বড় ভিডিও তেমন একটা দেখতে চায় না। বাট কী করা বলেন? কোনো কিছুই তো বাদ দিতে মন চায় না। আমার তো মনে হয় আমার ভালোবাসার মানুষগুলাকে আমি সব কিছু দেখিয়ে দিই। আমি কোথায় গিয়েছি, কী খেয়েছি, কী কিনেছি, সব কিছু।
এই নার্সারিতেও অনেক আম গাছ, লিচু গাছ আরও বিভিন্ন ধরনের ফ্রুটস, ফুল গাছ আছে। তো আমরা এখান থেকে একটা লিচু গাছ দেখে নিয়ে নিলাম। জানি না লিচু গাছ, আম গাছ আমাদের এখানে হবে কিনা, তারপরও চেষ্টা করতে তো সমস্যা নেই। আমি সবসময় একটা কথাই বলি, আপনারা যদি চেষ্টা না করেন তাহলে কোনোভাবেই কিন্তু আপনি যে জিনিসটা করতে চাইছেন ওটার সফলতার কাছে পৌঁছতে পারবেন না। তাই আগে হার মানা যাবে না। সবসময় আমাদেরকে চেষ্টা করে যেতে হবে। পাওয়া না পাওয়া পরের ব্যাপার। সুন্দর করে আমার ননদের হাসব্যান্ড, আমার ননদের জামাই, আমার দুলাভাই খুব সুন্দর করে প্যাকেটিং করে দিচ্ছে যাতে মাটিগুলা গাড়িতে পড়ে না যায়। কারণ সিডনি থেকে আমাদের এখানে অনেক দূরে, প্রায় ৬০০ কিলোমিটার বা আরেকটু কম হবে, ৫ ঘন্টার জার্নি। তাই সুন্দর করে গাছটাকে একদম পলিথিনের ব্যাগে মুড়িয়ে নিয়ে আমরা আল্লাহর নাম নিয়ে রওনা দিয়ে দিয়েছি। ছোট্ট একটা ভিডিও বলবো না, অনেক বড় একটা ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। তাই আমাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি যত্নশীল হবেন। আল্লাহ হাফেজ। আর অবশ্যই আমাকে লাইক, কমেন্ট, শেয়ার